নমস্কার বন্ধুরা, এসএম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা গোডাউন থেকে শুরু করছি। সকাল সকাল চলে এসেছি গোডাউনে। দোল পূর্ণিমা উপলক্ষে বক্সের ভাড়া আছে, তো সেই বক্স ভাড়া যাওয়ার আগে টেস্টিং করে দেখে নেব যে কোনো প্রবলেম আছে কি বক্সে। তো প্রথমেই যে প্রবলেমটার সম্মুখীন হয়েছি, এই যে স্টেবিলাইজারটা কাজের টেবিলে রাখা আছে, এই স্টেবিলাইজারটা একটা বিয়েবাড়িতে ভাড়া গেছিলো, তো সেখানে স্টেবিলাইজারটা একটু সমস্যা হয়ে এসছে, লাইন ছাড়ছে না। এই সেটআপটা দিয়ে ভাড়া গেছিলো, ওই 701 মেশিনটা দিয়ে। তো স্টেবিলাইজারটার এখন সমস্যা হচ্ছে, স্টেবিলাইজারটা সারা রাত স্টেপ আপ সুইচ দিয়ে সব ঘাট দিয়ে রাখা ছিল, পার্টি ভেবেছে ওটা অন অফ সুইচ। তো এখন স্টেবিলাইজারটার যেটা সমস্যা, স্টেবিলাইজার অন করলে আর লাইন বেরোচ্ছে না পেছন দিয়ে। তো এখন দেখতে পাচ্ছ স্টেবিলাইজারে লাইন দিয়েছি, এই অটো কাট হয়ে রয়েছে, লাল এলইডিটা জ্বলছে। এটা ইনপুট ভোল্টেজ 217, আউটপুট ভোল্টেজ 198। তার সত্ত্বেও স্টেবিলাইজার আউটপুট দিচ্ছে না। স্টেবিলাইজারটা 230 ভোল্টেজে অটো কাট করা আছে, তো এখন আউটপুট দেওয়ার কথা, কিন্তু আউটপুট দিচ্ছে না, লাল লাইটটা জ্বলছে, আউটপুট বন্ধ আছে। তো এখন স্টেবিলাইজারটা খুলে নিয়েছি। এটা আমার 1.5 কিলো নিজের হাতে তৈরি স্টেবিলাইজার। চেক করে দেখব কি সমস্যা আছে। তো বন্ধুরা, এখন এই স্টেবিলাইজারের অটো কাট কন্ট্রোলার যে বোর্ডটা রয়েছে, সেই বোর্ডটা খুলে নিয়েছি। তো এখানে বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবে, এই যে এই ক্যাপাসিটারটা ফুলে গেছে, আর এই যে এই রেজিস্ট্যান্সটা এটা পুড়ে গেছে। তো এটা হয়েছে সারা রাত ওই স্টেপ আপ যে সুইচটা, এই সুইচটা স্টেপ আপে দিয়ে ঘাটগুলো পুরো ফুল বাড়ানো ছিল, সেই কারণেই হয়েছে এটা। আমি যখন পরের দিন মালটা খুলতে যাই, তখনও গিয়ে দেখছি তখনও ওইভাবেই রয়েছে, আর ট্রান্সফর্মার প্রচণ্ড হিট হয়ে গেছে। কপার ট্রান্সফর্মার হওয়ার কারণে ট্রান্সফর্মার কিছু হয়নি, ট্রান্সফর্মার ঠিকই আছে, খালি এই বোর্ডটা একটু সমস্যা হয়ে গেছে। এখন এই দুটো পাল্টালেও ঠিক হয়ে যাবে। তো এই বোর্ডগুলো তো খুব বেশি দাম না, তো সেই কারণে আমি ভাবছিলাম যে পুরো বোর্ডটাই চেঞ্জ করে দেবো। এই যে দেখতে পাচ্ছ বোর্ডটা আমি এনে রেখেছি, আগে থাকতেই একটু চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে এরকম কিছু হতে পারে, এই জন্য আর কোনো রিস্ক নিইনি। কালকে বাদ দিয়ে পরশু হোলি আছে, তো সেই কারণেই বোর্ডটা লাগিয়ে চেঞ্জ করে নেবো। তারপর চেক করে দেখবো যে লাইন সব ঠিকঠাক হচ্ছে কি।